दो आलम से बेगाना करती है दिल, अजब चीज है लज्जते आशनाई। अल्लाह पाक डाक दिए बोलेन सायकुलूना सालासातुन, 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ইমানদার যুবকের দল, এদের সংখ্যা কত? সায়াকুলুনা সালাসাতুন, কেউ কেউ বলবে তারা 3 জন ছিলেন। কথা বলেন কয়জন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রাবিউহুম কালবুহুম, তারা 3 জন থাকলে কি হবে? তাদের চতুর্থ, তাদের পিছে ছাড়ে না একটা কুকুর ছিল। এই কুকুরটা তাদের লগে গর্তের মধ্যেও ছিল, এই কুকুরটাই তাদের সাথে জান্নাতেও থাকবে। এবং এই কুকুর রাস্তার কুকুর নয়, এটাকে আমি কোরআনে কারীমের একটা আল্লাহু আকবার গুরুত্বপূর্ণ মজমুন ওহী ইলাহির অংশ বানিয়ে দিয়েছি। কুকুরটা কিভাবে বসা ছিল? আল্লাহওয়ালা যুবকের দলের রক্ষণাবেক্ষণা পাহারাদারির জন্য তাদের খিদমতে অটলতার সাথে আল্লাহু আকবার পাথর মারছে, যায় নাই, লাঠি বেটা করছে, যায় নাই, গরম পানি মারছে, যায় নাই, কত লাঞ্ছিত করছে, যায় নাই। আল্লাহ পাকের কাছে এই কুকুরটার পজিশন এত বৃদ্ধি হয়ে গেছে। ওয়াকালবুহুম, পড়েন পড়েন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ, এই গর্তের মুখে, গুহার মুখে পিছনের পাগুলো বিছাইয়া আল্লাহু আকবার একেবারে সম্মুখে পাগুলা বিছাইয়া কুত্তাটা ওই যুবকের পাহারাদারি করতেছে। এই জন্য আল্লাহ পাক এটাকে কোরআনের ওহীর মজমুন বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে? এরপরে বলে ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলে যে তারা 5 জন ছিল। কয়জন? আল্লাহ বলেন আদ্যন্য কথা না হইও, 5 জনই কি? 6 নম্বর ওয়া সাদিসুহুম কালবুহুম, 6 নম্বর কুত্তা ছিল। বুঝেন কথা? বয়ান করনে ওয়ালা আসহাবে কাফের আদত বয়ান করে, আর রব্বে কায়নাত ওই কুকুরকে তাদের সাথে সংশ্লিষ্ট করে দেয়। আরো কথা আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়ায়াকুলুনা সাবআ, তারা 7 জন ছিল। সামিনুহুম কালবুহুম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না না না, 8ম জন তাদের সাথে কুকুর ছিল। আমার হাটহাজারীবাসী একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহওয়ালার ইস্তেকামত, আল্লাহওয়ালার খিদমত, আল্লাহওয়ালার মুহাব্বত, আল্লাহওয়ালাদের অনুসরণে থাকার কারণে রাস্তার একটা কুকুরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে চিরস্মরণীয় করে রেখেছে। আর ভাই আপনার মতো, তোমার মতো আশরাফুল মাখলুকাত, তোমার মতো যৌবনওয়ালা যুবক, তারুণ্যের প্রতীক তরুণ, তুমি যদি ঈমান নিয়ে, হেদায়েত নিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত হইয়া যাও, আল্লাহওয়ালাদের সোহবতে আইসা যাও, পাক্কা ঈমানদারের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছেড়ে দাও, মিথ্যা গীবত ছেড়ে দাও, নিজের চোখের হেফাজত করো, হাতের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও অবশ্যই অবশ্যই এমন আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন 12টা সূর্যের তাপ মাথার উপরে, আধা হাত উপরে ইয়া নফসি করবে, মগজগুলো টকবক টকবক করে নাক মুখ দিয়ে ফেনার মতো বের হবে। ওই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক কুদরতি ছায়ার মধ্যে আপনি যুবকের জন্য ছায়ার ব্যবস্থা করে রেখেছে। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি চাই আমার যুবক তরুণেরা আরশের ছায়ার নিচে ছায়া পাক, তবে এর জন্য পূর্ব শর্ত ঈমানদার, আহলুল্লাহ,
সাহেবে নিসবত, এবং সাথে সাথে যাদের কলব আল্লাহর সাথে একাকার হয়ে গেছে, হেদায়েতের মধ্যে দিন দিন যাদের অন্তরে বৃদ্ধি পাচ্ছে, তাদের সাথে থাইকা নিজের জীবনকে স্বর্ণময়ী সুহাগা করার আল্লাহ তৌফিক দান করুন।